সাও পাওলোর কংক্রিটের শহরটা ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে। জানালার বাইরে শুধু পাহাড় আর পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট ঘর। দূর থেকে দেখলে মনে হবে যেন ছবির মতো সুন্দর একটা শহর, কিন্তু এই পাহাড়গুলোর বুকেই লুকিয়ে আছে ব্রাজিলের অসংখ্য ফাভেলা, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা নিম্ন আয়ের মানুষের জনবসতি। অনেকের কাছে এগুলো শুধু বস্তি, আবার অনেকের কাছে জীবন বদলে দেওয়ার প্রথম ঠিকানা। আমরা যাচ্ছি এমন একটি ফাভেলায়, নাম ইনফার্নিনো, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট্ট নরক। একটা সময় মাদক, অস্ত্র আর সহিংসতার জন্য পরিচিত ছিল এই এলাকা, অথচ এই ছোট্ট নরক থেকেই স্বপ্নের শুরু ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অ্যান্টনির। ফাভেলার ভেতরে ঢুকতেই বদলে যায় চারপাশের দৃশ্য। সরু গলি, ঘনবসতি, চারদিকে কেমন যেন নীরবতা। স্থানীয়রা প্রথমে সাবধান করে দিলেন বেশি ভেতরে না যাওয়াই ভালো, কারণ বহু বছর ধরেই এই এলাকা মাদক ও অস্ত্রচক্রের জন্য পরিচিত। তবুও আমাদের লক্ষ্য একটাই, খুঁজে বের করা অ্যান্টনির শৈশবের বাড়ি। একজন, দুইজন, তারপর আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে মিলল সেই ঠিকানা। অ্যান্টনির এক চাচাতো ভাই আমাদের নিয়ে গেলেন সেই ছোট্ট বাড়ির সামনে, যেখানে কেটেছে তার শৈশব। সেখানেই কথা হলো অ্যান্টনির চাচাতো বোনের সঙ্গে। ব্যক্তিগত কারণে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, তবে জানালেন বিশ্বজুড়ে তারকা খ্যাতি হলেও সুযোগ পেলেই অ্যান্টনি ফিরে আসেন এই ফাভেলায়। পরিবারের সঙ্গে সময় কাটান, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করেন, নিজের শেকড়কে কখনো ভুলে যাননি। কিন্তু এই ফাভেলা অ্যান্টনিকে শুধু ঠিকানা দেয়নি, দিয়েছে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার শিক্ষা। বিভিন্ন সাক্ষাৎকারে অ্যান্টনি জানিয়েছেন, ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে প্রায় গুলির শব্দ শুনেছেন, এমনকি লাশের ওপর দিয়ে পর্যন্ত তাকে যেতে হয়েছে। সহিংসতা ছিল নিত্যদিনের বাস্তবতা। মাদক ও অস্ত্রচক্রের দাপটের মধ্যেই কেটেছে তার শৈশব। কিন্তু চারপাশে যখন গুলির শব্দ, তখন তার স্বপ্নের শব্দ ছিল অন্যরকম। হাতে অস্ত্র নয়, পায়ে ছিল ফুটবল। এই ফাভেলার ছোট্ট মাঠ থেকে শুরু হয়েছিল তার পথ চলা। সেখান থেকে সাও পাওলো এফসির একাডেমি, এরপর ইউরোপের ফুটবল, আর শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দল। অবশ্য এমন গল্প কেবল অ্যান্টনির একার নয়। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের শৈশব কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, কারো জন্ম ফাভেলায়, কারো বেড়ে ওঠা শ্রমজীবী পরিবারে, কিন্তু তাদের সবার স্বপ্ন ছিল একটাই, ফুটবল। ক্যামেরায় যতটা শান্ত দেখাচ্ছে এখানকার পরিবেশ, তার চাইতেও স্থানীয়দের পরামর্শ নিয়ে সতর্ক থেকে কাজ করতে হয়েছে। তবে এই সংগ্রামের মধ্য দিয়ে এখান থেকে উঠে এসেছে তারকা ফুটবলার অ্যান্টনি। এরকম আরো অনেকে রয়েছেন যারা এখনো সংগ্রাম করছেন। তাদের জীবনযাত্রার মান নিয়ে হয়তোবা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদের লড়াই একটাই, বড় ফুটবলার হয়ে ওঠা, জীবনযাত্রার মান পরিবর্তন করা। হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল।